নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ ধস নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক। সূত্রের খবর অনুযায়ী ঝোলুঙ্গের সামাজুং এলাকায় অবস্থিত প্রকল্পের অডিট 3 টানেলে আচমকায় বিশাল ধস নামে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, একেবারেই ধস নামার ঘটনা, তারপর এইভাবে মৃত্যুর ঘটনা সামনে আসছে, কি জানতে পারছো? কখন ধস নামলো, তারপরের পরিস্থিতি ঠিক কি? একদমই, দেখো তোমাকে জানাবো সিকিমের গতকাল রাতের এই ঘটনা, যেখানে কিন্তু তিস্তা যে জলবিদ্যুৎ, সেই জলবিদ্যুৎ কেন্দ্রের টার্নেলের কাজ চলছিল এবং সেই টার্নেলের যে অডিট 3 সেখানেই কিন্তু ভয়াবহ ধস নামে এবং গতকাল থেকেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই ধসে আটকে থাকা এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেমনটা খবর, মোট 27 জন কর্মচারী সেখানে কিন্তু কাজ করেছিলেন, দুজন আধিকারিক সহ তারা কিন্তু সেখানে কাজ করতেছিলেন সেই সময়, এবং আচমকাই ধস নেমে যায় এবং ধস নেমে যাওয়ার পুরো টানেল কিন্তু বন্ধ হয়ে পাশাপাশি প্রচুর গ্যাস সেখান থেকে বেরিয়ে আসছে। এবং পরপর এই ঘটনায় গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সিকিম প্রশাসনের তরফে যেমনটা জানানো হয়েছে যে মোট 11 জনের মৃত্যুর ঘটনা কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে। এখনো পর্যন্ত 3 জনের বডি শনাক্তকরণ সম্ভব হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী এই 11 জনকে ইতিমধ্যেই কিন্তু জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেছেন। তোমাকে জানাবো, এই ধসের যে সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার মোট 7 জন শ্রমিক, যা নাগেশ্বরী, কিলকোট এবং মাল যে চা বলয় রয়েছে, এই চা বলয় থেকে কিন্তু তারা দীর্ঘদিন ধরে সেখানে কাজে যোগ দিয়েছিলেন এবং সেখানে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু রীতিমতো শোকের ছায়া গোটা ডুয়ার্স জুড়ে। ইতিমধ্যেই সিকিমের যিনি মুখ্যমন্ত্রী তিনি সেখানে উপস্থিত হয়েছেন, একাধিক আধিকারিক রয়েছেন, বিপর্যয় মোকাবিলার একাধিক টিম সেখানে নামানো হয়েছে। একেবারে লাগাতার ভাবে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই উদ্ধার কার্য চালানো হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শোক প্রকাশ করেছেন এবং এই গোটা ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তে একদিকে যেমন নেমেছেন, পাশাপাশি তোমাকে জানাবো যে 27 জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 10 জনের অধিক কিন্তু টানেলের ভিতরেই ফেসে আসে বলেই খবর। তবে মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলেও এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। ঝোলুঙ্গের সামারডুং এলাকায় অবস্থিত প্রকল্পের অডিট 3 টানেলে আচমকায় বিশাল ধস নামে। এর ফলে সুড়ঙ্গের প্রবেশপথটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার সময় সুড়ঙ্গের ভিতরে বহু শ্রমিক উপস্থিত ছিলেন, তবে সুড়ঙ্গের ভিতরে একাধিক কর্মীর আটকে থাকার আশঙ্কা। সুড়ঙ্গের ভেতর থেকে বিষাক্ত মিথেন গ্যাস লিক করতে শুরু করলে উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হয়। अभी बीमार हो जाएगा।